লিওর ব্যাংক অ্যাকাউন্টে ৪৫২২ টাকা ৮ পয়সা রয়েছে। সে আরো ৮৭৫ টাকা ৫০ পয়সা জমা করলো এবং নগদ ৩০০ টাকা উঠালো। তাহলে তার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? সে শুরু করেছে ৪৫২২ টাকা ৮ পয়সা নিয়ে। আচ্ছা, এটা নিচে লেখা যাক। তাহলে ৪৫২২ টাকা ৮ পয়সা, তারপর সে জমা করে আরো ৮৭৫ টাকা ৫০ পয়সা। যখন তুমি করো মানে তুমি তোমার অ্যাকাউন্টে কিছু রাখছো অথবা কিছু ভরছো, তারপর এই ৮৭৫ টাকা ৫০ পয়সা অ্যাকাউন্টে জমা রাখার পর তার এখন কত আছে? আমরা এখন তাহলে পয়সার অংশে চলে যাই। আমরা জানি ১ টাকা সমান ১০০ পয়সা। আচ্ছা, রং পরিবর্তন করে নিই। এখন ৮ যোগ ০ সমান ৮ আর ৫ যোগ ০ সমান ৫। এখানে দশমিক। ২ যোগ ৫ সমান ৭, ২ যোগ ৭ সমান ৯ আর ৫ যোগ ৮ সমান ১৩। এখানে আমরা ৩ লিখলাম আর হাতে ১ রাখলাম। ১ যোগ ৪ সমান ৫। অতএব এই ৮৭৫ টাকা ৫০ পয়সা অ্যাকাউন্টে জমা রাখার পর তার অ্যাকাউন্টে আছে ৫,৩৯৭ টাকা ৫৮ পয়সা। তারপর সে নগদ ৩০০ টাকা উঠালো। তাহলে সে ৩০০ টাকা উঠালো। আমাকে এটাকে বাদ দিতে হবে। তাহলে আমি এখানে ৩০০ টাকা বিয়োগ করব। আমি এখানে দশমিকের পরে আরো দুটো শূন্য দিলাম। ৩০০ টাকার একই অর্থ দাঁড়ায়, অর্থাৎ ৩০০ টাকা ০ পয়সা। এবং তারপর আমরা বিয়োগ করব। তারপর আমরা এটাকে বিয়োগ করতে পারি। ৮ বিয়োগ ০ সমান হয় ০। ৫ বিয়োগ ০ সমান ৫। এখানে আমাদের দশমিক আছে। ৭ বিয়োগ ০ সমান ৭ আর ৯ বিয়োগ ০ সমান ৯ আর ৩ বিয়োগ ৩ সমান ০। ৫ বিয়োগ এখানে কিছু নেই মানে ৫। অতএব তার অ্যাকাউন্টে আছে ৫,০৯৭ টাকা ৫৮ পয়সা।